নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। শনি গ্রহের সন্ধানে গেছে কিউরিওসিটি, ক্যাসিনি, লাইকা। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি, এখানে সঠিক উত্তর হবে ক্যাসিনি। চলো পরের প্রশ্ন নাম্বার খ। টুসু পরব পালন করা হয় চৈত্র মাসে, পৌষ মাসে, বৈশাখ মাসে। টুসু পরব পালন করা হয় পৌষ মাসে। চলো পরের প্রশ্ন নাম্বার গ। সাপের বীজতলী থাকে জিহ্বায়, দাঁতের নিচে, চোয়ালে। সাপের বীজতলী থাকে দাঁতের নিচে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। পটুয়ারা তৈরি করেন ঝুড়ি, বাঁশি, পুতুল। পটুয়ারা তৈরি করে পুতুল, এখানে সঠিক উত্তর পুতুল। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। সকালবেলায় আমাদের ছায়া পড়ে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে। সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। নাম্বার 2। বাক্সের মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। বাজি পটকা হলো ড্যাশ বস্তু, বাজি পটকা হলো দাহ্য বস্তু। চলো পরের প্রশ্ন নাম্বার খ। যারা শলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়, যারা শলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। চলো পরের প্রশ্ন নাম্বার গ। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টার সময়। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায়, স্কোয়াশের চাষ হয় দার্জিলিং জেলায়। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশ জন্য, কুকুরকে পোষ মানানো হয়েছিল আত্মরক্ষার জন্য বা আত্মরক্ষার জন্য। নাম্বার 3। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। চকমকি পাথর, এখানে সঠিক উত্তর আগুন জ্বালানো। চলো পরের প্রশ্ন নাম্বার খ। ছৌ নাচ, এখানে সঠিক উত্তর হবে পুরুলিয়া। চলো পরের প্রশ্ন নাম্বার গ। তাঁতের শাড়ি, এখানে সঠিক উত্তর ফুলিয়া। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। চিত্তরঞ্জন, এখানে সঠিক উত্তর হবে রেল ইঞ্জিন। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। চাউমিন, এখানে সঠিক উত্তর ময়দা। নাম্বার 4। সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা শব্দটি লেখো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক। প্রথম মহাকাশচারীর নাম লাইকা, বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার খ। মুর্শিদাবাদে সিল্কের শাড়ি তৈরি হয়, বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার গ। রানীগঞ্জে কয়লা খনি আছে, বাক্যটি তো একেবারেই সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। মানুষ প্রথম গাছের গুঁড়ি দিয়ে চাকা বানায়, বাক্যটি সত্য। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। বই পড়ে সমস্ত কাজ শেখা সম্ভব, বাক্যটি মিথ্যা। নাম্বার 5। নিচের ছকটি পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথমে দেখো গাছের নাম, প্রথমে রয়েছে তুলসী। কোন রোগ সারাতে ব্যবহার করা হয়, সর্দি কাশি সারাতে। চলো পরের প্রশ্ন নাম্বার খ। সিংখনা, ম্যালেরিয়া সারাতে। চলো পরের প্রশ্ন নাম্বার গ। থানকুনি, এখানে সঠিক উত্তর হবে আমাশয় বা পেটের অসুখ সারাতে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। কালমেঘ, যকৃৎ বা লিভারের সমস্যা বা কৃমি সারাতে। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা। নয়নতারা, বহুমূত্র বা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা হয় এই পাতা। তো চলো পরের পাতায় নাম্বার 6। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন নাম্বার ক। বলায় আছে এমন একটি গ্রহের নাম লেখো, বলায় আছে এমন একটি গ্রহের নাম শনি। চলো পরের প্রশ্ন নাম্বার খ। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় কখন, দুপুর 12টার সময় যখন সূর্য মাথার উপর থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। চলো পরের প্রশ্ন নাম্বার গ। বিখ্যাত পোড়ামাটি মন্দির কোথায় আছে, বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে বিখ্যাত পোড়ামাটি মন্দির আছে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ। ধ্রুবতারাকে আকাশে কোন দিকে দেখা যায়, ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়। চলো পরের প্রশ্ন নাম্বার
উঙা মাটির সঙ্গে মেশে না এমন বর্জ্য পদার্থের নাম লেখো। মাটির সঙ্গে মেশে না এমন বর্জ্য পদার্থ হলো প্লাস্টিক বা কাঁচ। তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ 2026 সালে সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তো তোমরা পরিবেশের প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।